হ্যালো, আমি অনিন্দিতা। আমি ৮ মাস হলো ব্যাঙ্গালোরে আছি। আজকে হচ্ছে দোলের দিন। দোলের সন্ধেবেলা ঠিক করলাম যে একটু মিষ্টি কিছু বানানো যাক। তো কী বানাবো, বাড়িতে ছিল দুধ। আমি বাড়িতেই রসগোল্লা বানাই যবে থেকে বাইরে আছি। সেভাবে দোকানে তো ভালো রসগোল্লা পাই না, তাই বাড়িতেই বানাই। তো এইভাবে প্রথমে ছানাটা তৈরি করে নিয়ে ছানার জলটা না ঝরিয়ে নিতে হবে, তারপর তাতে একটু ময়দা দিতে হবে, একদম সামান্য দিয়ে ভালো করে এই ছানাটাকে থেসতে হবে। আর তারপরে কি, ব্যাস রসগোল্লার মতো ছোট্ট ছোট্ট গোল করে একদম গরম জল, তাতে একটু চিনি দেওয়া ছিল, তাতে আমি দিয়ে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। আর আমি না চিনির শিরাটা আলাদাভাবে বানিয়ে রেখেছিলাম। তোমরা তো নিশ্চয়ই জানো কিভাবে চিনির শিরা বানাতে হয়। তারপর ঠিক করলাম একটু পনির বানাই। তো পনিরটা আজকে একদম অন্যরকমভাবে বানিয়েছিলাম, কিন্তু খেতে মন্দ হয়নি জানো তো। পনিরটাতে আমি হচ্ছে দই আর একটু নারকেল দুধ ছিল, সেই নারকেল দুধ দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর মিক্সিতে বাদাম ভাজা, সাদা তিল, পোস্ত, কয়েকটা কাজু বাদাম আর আদা আর ঝাল মতো কাঁচা লঙ্কা, এই সবগুলোকে বেশ ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। আর গোটা রান্নাটাই আমি ঘিতে করেছিলাম, তাতে টেস্ট খুব ভালো হয়। তো ঘিতে গোটা গরম মশলা দিয়ে দিয়ে তারপরে এই পেস্ট দিয়ে দিয়েছিলাম। আমি পনির নর্মালি নিরামিষ খেতেই বেশি পছন্দ করি। আর গুঁড়ো মশলা বিশেষ কিছু না, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা একটু দিতে হবে, আর গোটা গরম মশলা দেওয়া থাকে তো তাই বেশি দেওয়ার দরকার নেই, নইলে প্রচণ্ড ফ্লেভার হয়ে যায়। তার সাথে কি একটু নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিই। আর ওপর থেকে না অতি অবশ্যই একটু কসুরি মেথি দিয়ে দেবে। এই কসুরি মেথিটা আমি যে কুর্গ গিয়েছিলাম ওখান থেকে এনেছিলাম, টেস্টটা দারুণ। আর একটু বাটারও দিয়ে দিয়েছিলাম, এতটা ঘি বাটার আমি দিতে বলবো না, কিন্তু টেস্ট খুব ভালো ছিল। তারপর সন্ধে হয়ে গিয়েছিল, আমি রান্নাটা সন্ধ্যের আগেই করে নিয়েছিলাম। আর ওই দিনকে তো গ্রহণ ছিল, তাই গ্রহণের পর গ্রহণটা যখন কাটলো তারপরই আমি সন্ধেটা দিয়েছিলাম। বাড়ি আসার সময় আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম কটা ইডলি আনতে, খুব ইডলি খেতে ইচ্ছা করছিল। আমি এই ইডলি ডোসা এগুলো খেতে না খুব পছন্দ করি। আর যবে থেকে এই সাউথের দিকে আছি তো এগুলো তো হাতের নাগালে বলা চলে। আর ইডলিগুলো এত সফট ছিল, তার সাথে এখানে নর্মালি যেটা দেয় নারকেল চাটনি, আর তার সাথে দিয়েছিল সাম্বার। সাম্বারের থেকে নারকেল চাটনিটা খেতে আমি বেশি পছন্দ করি। তারপরে শান্তনুকে আমি একটা রসগোল্লা টেস্ট করতে দিলাম, ও তো খেয়ে বলছে দুর্দান্ত হয়েছে। এর সাথে ডিনারে বানিয়েছিলাম ঘিয়ে ভাজা পরোটা আর ঘুগনি। আমি পনিরটা টেস্ট করে দেখছিলাম, সত্যি বলবো অসাধারণ হয়েছিল। তোমরাও ট্রাই করো একদিন।